যারা নদী বৃন্দাবনের সহজ আরে এরাই তো তারা রে গোপী আজ দর্শন করছেন সব উল্টো গতি। গৌরহরি ফুলের বাগানকে দর্শন করে বলছে এটা আমার বৃন্দাবন। খুব মন দেবে, যা কিছু দেখছেন হালকা সব উল্টো কথা বলছেন। ফুলবানা দেখে গোরা বৃন্দাবনের সমা সহচর গণগোপী করে গোপী অনুমান ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, গৌরহরি ফুলের বাগানকে দর্শন করে বলছে এটা আমার বৃন্দাবন। ফুলবন মানে বন মানে বাগান, ফুলের বাগানকে দেখে বলছে এটা আমার বৃন্দাবন, মানে উল্টো কথা বলছে। সুরধনী গঙ্গাকে দেখে বলছেন এটা হচ্ছে বৃন্দাবনের শ্রী যমুনা। সঙ্গে যে গৌরপ্রিয় ভক্তগণ ছিল বাবু, তাদেরকে দেখে বলছে এরা আমার বৃন্দাবনের গোপীগণ। আহা বলি বলি, সহচরগণকে গোপীগণ অনুমান করে ফুলের বাগানকে বৃন্দাবন ভেবে গৌরাঙ্গ মহাপ্রভু ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে খোল করতাল রয়ে নৃত্য শুরু করেছে। অর্থাৎ ব্রজদত্ত ব্রজভাব রাসলীলা স্মরণ করে গৌরহরি নৃত্য করছেন রাস ভেবে। আজকের গৌরচন্দ্রিকায় বুঝে যাবেন যে আমাদের বিষয়বস্তু কি, রাসলীলা। তাই গৌরচন্দ্রিকার মধ্যে সেই রাসের ভাব প্রকাশ পাচ্ছে। খোল করতাল রয়ে নৃত্য শুরু করেছেন। কোন খোল? ও মায়েরা এই যে হাসছো যে, বলো দিদি হাসি পাচ্ছে কেন? ঘুম পাচ্ছে? ওরে হাসি, হাসলেও দোষ আবার কাঁদলেও দোষ, গল্প করলেও দোষ। মন দিয়ে কীর্তন শোনা। বলো তো দেখি কোন খোল? কোন খোল মা? এই মাটির মৃদঙ্গ শ্রীখোল। আজকের খোল বেজে উঠলেন সুরধনী গঙ্গার তীরে। খুব মন দিয়ে শুনলেই তো ভালো লাগবে, কীর্তন বুঝতে পারবে। আজকে খোল কি বলে বাজিয়েছেন? খোল বেজে উঠেছেন সুরধনী গঙ্গার তীরে। বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে সুরধনী গঙ্গার তীরে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। আচ্ছা ভাই তুই যা না, ও থাক, তুই তো লাগবে। কোথায় যাচ্ছিস? আচ্ছা তুমি বাজে খোল বলেছো, তোমার সঙ্গে বাজে মানে এই বাজে মানে কি? এদিকে ঠিক বলছে, বাজে মানে খারাপ। এদিকে সারাদিন এদিকে বাবা, বাজে মানে কি? বাজে মানে কি? তুই খুব বাজে ছেলে বলে না, এই তুই খুব বাজে ছেলে, এই তুই খুব বাজে মেয়ে। আজকের কীর্তন আসরে এই মুহূর্তে ওই বাজে কথার অর্থ যে খারাপটা আছে ওটা কিন্তু উঠবে না।
খুব মন দেবেন এই জায়গাটা। ও ভেবেছে বাজে মানে খারাপ বলেছে, এই কথাটা উঠবে না। যদি কেউ খারাপ মন নিয়ে কীর্তন আসলে প্রবেশ করে, আপনারা যদি কেউ খারাপ মন নিয়ে কীর্তন শুনতে বসেন, আমার ভাইরা যারা কীর্তন শুনতে বসেছো, যদি মনটা খারাপ নিয়ে মানে কোনো কুমন নিয়ে কীর্তন শুনতে বসো, সেটাও ভালো। বলছে কীর্তন আসলে যে প্রবেশ করবে, বাজে মন থাকলেও সেটা ভালো, এখানে খারাপ কথাটা উঠবে না। বাজে মানে বাজে মানে বাজে মানে বাজে মানে কথা যে খারাপ বলছে, একটা কথার অর্থ খারাপ আছে, বাজে খেলে, বাজে বাজে মেয়ে, হ্যাঁ। ও যে বলছে তুমি বাজে বলেছো আমি বাজাবো না, ওটা কীর্তন আসলে নয়, কীর্তনের বাইরে। এই কীর্তন আসলে বলছে বাজে খোল মানে বাজে মানে বাজনার কথা বলছে। আরে সারা জনম খোল বাজালে এটা বুঝলি না? না, বাজে মানে বাজনা। আরে বাজনা বাজনা, খোলের বাজনার কথা বলছে। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল মানে বাজে, যে খোলে বেজে বলে একবার হরি হরি হরিব হরিব। ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীরে, গঙ্গার তীরে মাটির মৃদঙ্গ শিখল বেজে বলে হরিব 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 হরিব। খুব ভালো লাগছে এই কীর্তন, যে বুঝতে পারছো আমার ভাইদের বলছি। প্রথমে আসবার সময় ভেবেছিলাম এত রাত্রেবেলা ঘুম একটু পেয়েছে, এখন যাচ্ছি, কিন্তু ভাল লাগছে না। তাপসদা কি দিল আমার, আমিও বায়নাটা নিলাম, যাই কি করব, কিন্তু না, এক না খুব ভালো ভালো অসাধারণ, কিন্তু না, এই এসে কিন্তু আমার খুব ভালো লাগছে আমাদের ভাইদের দেখে, ছোট ছোট ভাইদের। আরে এই রাত্রবেলা তো ঘুম পাবেই, সেটা তো স্বাভাবিক ঘটনা, ঘুমটা আস্তে আস্তে কেটে যাবে, এটাই তো আমার ভাবনার বাইরে। এত ভক্ত, এত ভালো সবাই বসেছেন। তবে আসরটায় ওই যে বললাম আসতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। আগামীতে দেখা যাবে যদি তার কৃপা হয়। তবে আজকের এই মুহূর্তে কিন্তু আমার ভালো লাগছে যে আমার ছোট ছোট ভাইয়েরা সনাতন ধর্মটাকে ধরে রাখতে গেলে সব থেকে তো তোমাদেরই প্রয়োজন। তোমাদের বুঝতে হবে কীর্তনটা, ভাগবত বুঝতে হবে, গীতা বুঝতে হবে, কিন্তু তোমরাই তো দেশের ভবিষ্যৎ। কেন যখন যারা কীর্তন আগে চালিয়েছেন সবাই দেহ রাখতে হবে, এখন এই ধর্মটাকে, এই যে অনুষ্ঠানকে ধরে রাখতে গেলে এরপরে যারা থাকবে তারা তো ছোট ছোট, তারা তো ধরবে, তারা তো বুঝবে। তোমরা তো বুঝবে যে কীর্তনটা মানে কি, কীর্তনটা দিলে কি হয়, কেন কীর্তন দেব, কেন কমিটির মধ্যে থাকবো, এটা কিন্তু আগে বুঝে নিতে হবে, তাহলেই তো আনন্দ পাবে, তাহলে তো থাকবে। তোমাদের কীর্তনটা মন দিয়ে শুনতে হবে। আর তোমরা যে বসে কীর্তন শুনছো, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা, তোমাদের বুদ্ধিটা সুবুদ্ধি হোক। কেন এখনকার বর্তমান যে যুগ চলছে, এখন বর্তমানের কথা বলছি, আমাদের এখন বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বড্ড বেশি ভয় গো। সত্যি কথা, আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদের কথা বলছি, আমি বেধর্মীর কথা বলছি না। আমাদের ধর্মের ছেলে মেয়েদের নিয়ে আমরা ভয় পাই কেন না, আগে যা গেছে গেছে, এখন বর্তমান যা যুগ চলে এসেছে, এরা তো কিছু বুঝতে চায় না। হ্যাঁ, ফোন তো আর কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছেন। সেদিন হসপিটালে আমি গিয়েছিলাম, আমার ভাই একটা অসুবিধায় পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। 10টা ছেলে অ্যাক্সিডেন্ট, 10টা 9-10 জন হবে, তার মধ্যে 6 জন জায়গায়, সব মোটর সাইকেল। তার মানে বুঝে দেখো, যদি কেউ বাবার টাকায় গাড়ি কেনে, পিক আপটা বাড়ে বেশি। আর বাবার টাকায় গাড়ি কিনলে, বাবার গলা টিপে ধরেছেন, বাবা অনেকটা কাজে ছেলে জানে, হ্যাঁ, মাকে বলছে মা তুমি বাবাকে বলো আমার বাড়ি ভালো, তো মোটর সাইকেলের কম টাকা হলে হবে না, 2 লাখ টাকা দামে। এখন পিক আপটা বাড়বে বেশি। যদি কোনো ছেলে পড়াশুনো করে, ইনকাম করে, কষ্ট করে একটা গাড়ি কেনে, তখন তার পিক আপটা কিন্তু ওই একদম কষ্ট করে কিনেছি। তাহলে তুমি আগে পরিশ্রম করো, আগে তুমি জানো, আগে তুমি বোঝো, তারপরে চলতে শেখো, তারপর তুমি পথে চলো। নিতাই গৌর হরি হরি হরি। চলার পথটাকে পরিষ্কার করতে গেলে সনাতন ধর্মের ছেলে মেয়ে আমরা
আমরা সবাই মিলে কিন্তু বুঝবো, তোমরা বুঝবে, একটু গীতা ভাগবত পড়বে, কীর্তন শুনবে মন দিয়ে, তাহলে তোমরা পরিষ্কার বুঝে যাবে, তাহলে চলাটা সোজা হবে, ভবিষ্যৎ ভালো হবে। এই যে কমিটি যারা আছেন, এখন যারা আছেন বর্তমান, আমি সবার নাম তো জানি না, বলতেও পারবো না, তবে যারা কীর্তন দিচ্ছেন গ্রামবাসী সবাই মিলে তোমরাও আছো, তার মধ্যে পরে যে ধরতে হবে লাঠিগুলো, তার মধ্যে যে তোমরা তো ছোট ছোট ছেলে মেয়েরা, তোমরা আবার বড় হবে, এই সনাতন ধর্মটাকে ধরে রাখবার জন্য তোমাদের সত্যিই প্রয়োজন। তাই তোমরা আজকের মন দিয়ে কীর্তন শুনে আজকের কীর্তনটা বুঝে নাও। শুনছো জানি, রাস মানে এই নয়, রাস গাইবো আমি বলে যে এই নয় শুধু নাচ করে চলে যাব, এটা কিন্তু ভুল ধারণা, পয়সা খরচা করা বৃথা হয়ে যাবে। রাসের রসতত্ত্বকে জানতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি নাচবো, আমি নাচাবো, আমি সবাইকে আনন্দ দেব, আমরা সবাই নাচবো একসঙ্গে, কিন্তু তার আগে কীর্তনটা গাইতে হবে। রাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা, মানে রসতত্ত্ব লীলা। এই রসতত্ত্ব লীলা আগে বুঝে নিতে হবে। ভগবান কেন রাস করেছিলেন, তার তত্ত্ব কি, তথ্য কি, সেটা বুঝে নিতে হবে। এটা বুঝতে পারলেই দেখবেন আনন্দ পাবে, ভালো লাগবে, তাহলে ইচ্ছা করবে আগামীতে আর একবার আমরা আরো বড় করে কীর্তন দিই। আমরা বুঝে নিয়েছি যে সনাতন ধর্মটাকে কি, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে। তাই ভালো লাগলো তোমাদের দেখে কথাগুলো বললাম। অনেক জায়গায় তো ছোট ছোট ছেলে মেয়েরা কীর্তন শুনতে বসে না, আর যদিও বা বসে মনে মনে ভাবে কখন নাচ হবে, কখন নাচ হবে। নাচ তো হবেই, মাঝে মধ্যেই হবে। কথাগুলো শোনো কেমন, খুব ভালো লাগছে। তোমরা ভালো হও, বড় হও, ভালো থাকো, আরো অনেক বড় হতে হবে, আর দেশের ভবিষ্যৎ তোমরা আর কি। যাই, রাধে রাধে, বুঝে নাও। এবার কীর্তনটা বুঝে নাও। ফুলের বাগানকে দর্শন করে বলছে এটা আমার বৃন্দাবন। সঙ্গে যে সহচরগণ ছিল বাবা গৌরপ্রিয় ভক্ত, তাদেরকে বলছে আমার গোপীগণ। সুরধ্বনি গঙ্গাকে বলছে বৃন্দাবনের যমুনা। আহা, যেই না বলেছে বাবা, ভাবেরা বেশে গৌর হরি খোল করো তাল লয়ে নৃত্য শুরু করেছে। আরে খোল বেজে বলছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, মানে বাজে যে খোলে বেজে বলে একবার মাটির মৃদঙ্গ শ্রীখোল, ওই খোলের সঙ্গে তুলনা করলেন দেহ খোল। খোল যে বস্তু দিয়ে তৈরি, খোল যে বস্তু দিয়ে তৈরি, আমাদের দেহটা কিন্তু তাই দিয়ে তৈরি, হ্যাঁ কি না? খোল তো মাটি দিয়ে তৈরি, আমাদের দেহটাও কিন্তু মাটি দিয়ে তৈরি। এই মাটির দেহ একদিন মাটিতে মিশে যাবে বাবা। খোল কি দিয়ে তৈরি জানো? ওমা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, খোল তৈরি। দেহটাও তাই, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমে গড়া এই দেহ, খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবে একদিন যেন। মরতে জন্ম নিলেই মরতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে। যে যে ধর্মের মানুষ হও না কেন, এখানে কেউ বৌদ্ধ ধর্মের মানুষ এসে দাঁড়াতে পারে, পারে। আমরা সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ, এক এক ধর্মের এক এক রকম রীতি নিয়ম থাকলেও একটা জায়গায় মিল আছে। সেটা কি বাবা? আস্তে, সেটা কি? যে জন্মিলে মরিতে হবে, জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে। তাহলে তুমি এসেছো কি করতে সেটা আগে বুঝে যাও। এসেছি আমরা ভগবানের নাম করবার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই খোল বেজে কি বলছে? এই যে হৃদয় খোল, খোল বেজে যদি হৃদয় খোল যদি হরি, মানে বদনে যদি হরি নাম না করা হয়, তার বাঁচার চাইতে মরা অনেক বেশি ভালো। তুমি জন্ম পেয়েছো মনুষ্য জন্ম, তুমি হরি ভজন করলে না, তোমার বেঁচে থেকে কোনো মূল্য নেই। তাই বলছে বাজে খোল। তাহলে একটা কথার অনেক রকমের মানে হয়। যে হরি বলল না সে বাজে, আর যে হরি বলল সে বাজে, মানে একটাই কথা, অর্থ দুটো। বাজে মানে খারাপ, যে হরি বলবে না সে আসলেই ভালো নয়। আবার বলছে যে হরি বলল সে বাজে, মানে হৃদয় খোল বাজে। আহা, বাজে খোল, বাজে খোল। খোল বেজে কি বলছে? তোরা তালে বাজাস তো নাকি? আরে বেতালে বাজাস না, আস্তে আস্তে। খোল কি বলছে জানো? আজকে খোল বলছে ধিক তাং। খোল কিন্তু কথা বলে, তুমি যেভাবে বাজাবে দেখবে কথার বলের সঙ্গে মিলে যাচ্ছে। ধিক ধিক, তাহলে খোল বেজে বলছে ধিক তা না।
আজকে তো সব উল্টো গতি। এই ধিকতাং থেকে কি হয়েছে জানো মা? তাকে ধিক। আমি যে কথাটা বলছি দেখুন খোলের বলে মিলে যাচ্ছে। তাকে ধিক, খোল বেজে বলছে তাকে ধিক। কাকে ধিক জানো? মনুষ্য কুলে জন্ম পেয়ে যে জন গৌরে না ভজে তাকে ধিক। যে জন গৌরে না নিতাই ভজে গৌর হরে হরে বল। ধিক। গৌরে না ভজে তাকে ধিক। যে জন গৌর ন ভজে তাকে ধিক। যে জন আমার দয়া নিতাই না ভজে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। ওগো খোলবে যে বলে তাকে ধিক। গৌরী না ভজে তাকে ধিক। খোলবে যে বলে তাকে ধিক। গৌর ন ভজে তাকে ধিক। তার জনমে ধিক, তার মরমে ধিক, তার শত কোটি ধিক। তার বাঁচার চাইতে মরা অনেক বেশি ভালো যে মনুষ্য কুলে জন্ম পেয়ে হরি ভজন না করিল। তাহলে আমরা হরি ভজন করছি, সবাই এখানে হরি ভজন করছেন। ধন্য যে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে আমাদের কাজ যে করণীয় সেই কাজ কিন্তু আমরা সবাই করছি। আপনারা ধন্যাদি ধন্য মা, সত্যিই তো। কীর্তন আসলে আজকের ভালো বিছানা ছেড়ে বসেছেন, কত ভালো। খালি করতাল কি বলছে? করতাল একটা তাল আছে, তার একটা বল আছে। করতাল বেজে বলে করতাল। করতাল। বলছে কর্মজিগল টু ফল, মানে কর্ম না করলে ফল পাওয়া যায় না। যারা পরের জমিতে কাজ করে দেখবো সারাদিন কাজ করবার পর দিনের শেষে কেউ 500 পাচ্ছে, কেউ 700 পাচ্ছে, কেউ 300 পাচ্ছে। যার যেমন কর্ম, কেউ 1000 পাচ্ছে, তাই তো। আবার দেখো কর্ম, সরকারি যারা চাকরি করে বাবা মনে মনে ভাবে খুব ভালো, বাবা ওর মতো কষ্ট আর এই জগতে আছে নাকি। স্বাধীন ব্যবসা একরকম, কিন্তু সরকারি চাকরি প্রত্যেক দিন যেতে হয় না, কষ্ট করে করে মাসের শেষে একটা টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কেউ 30,000 পাচ্ছে, কেউ 50,000 পাচ্ছে, কেউ 1 লাখ পাচ্ছে, আবার কেউ 10,000ও পাচ্ছে। এমনও চাকরি আছে আমাদের দিকে, এমন চাকরি আছে ওই যে মায়েরা করে না, ওই যে মহিলা সমিতি সব হেড থাকে, 7,000 10,000 এর বেশি তো নাই। তাহলে সারা বছর ধরে ছেলে মেয়েকে রেখে ওমা খেটে খেটে ওই 10,000 টাকা দেয় তো। তাহলে কাজ কষ্ট করে করলেই তারপরে পয়সা। আমরা কীর্তন করছি বাবা, আমরা কীর্তনের শেষে এই যে 3.5 ঘন্টা ধরে কীর্তন করব, নাচ গান করব, তারপরে আমাদের জীবিকাটা, তারপরে আমরা কমিটির সামনে হাত পেতে দাঁড়াবো, দাও দাও। তাহলে কাজ করলে কর্মে জিগাল টু ফল, কর্ম করলেই তুমি ফল পাবে, কাজ করলেই। কিন্তু আজকের দিনে তোমরা যদি কর্ম না করো ফল পাবে? বসেছো, এবার সবাই মিলে কর্ম করতে হবে। কর মানে কি মা? গালে হাত দিয়ে বসেছো কেন গো? কর, কর মানে কি বলো? ওদের সব কিছু ছেড়ে কি আমারে নিয়ে বললো? এই যে কর মানে, বাহ, এ করের সঙ্গে তাল যুক্ত না করলে করতাল হবে বাবা। তাহলে করের সঙ্গে কি করতে হবে? হ্যাঁ, আমি বলবো আপনারা করবেন, কেমন দেখবেন খুব ভালো লাগছে। যারা ঘুমাচ্ছে তাদের ঘুম কেটে যাবে, একসঙ্গে দেবে তাল। ওগো তাল বেজে বলে করতাল তালি, তালে বেজে বলে করতাল, তাল বেজে বলে করতাল, বেজে বলে করতাল। করে করি তালে করো, তাল বেজে বলে করতাল তালি। করে করি তাল করো তাল বেজে বলে করো তাল। করে করি তালে করো তাল বেজে বলে করতাল। করে করে তালে করো তাল বাজে বলে করতাল। বেতালে পা ফেলো না গো, তাল বেজে বলে করতাল। বেতালে তাল ফেলো না গো, করতাল বলে করতাল। করতাল 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 করতাল। করে তাল। বাহ, এই তো ঘুম তো কেটেছে মনে হচ্ছে একটু, আরো ঘুম কেটে যাবে একটু, আর একটু পর পর আস্তে আস্তে দিতে হবে তেমন। খোলো করো তালে গোরা, করো তালে গোনা, ও খোলে করে তালে গোরা, হলো করো তালে গোরা। খোলো করে তালে গোরা। সমেলো করিয়া করিয়া, খোলো করে তালে গোরা, সুবেলা করিয়া করিয়া। খোল
করতাল একত্রিত করেছেন গৌরহরি, তার মাঝে দুটি বাহু তুলেছেন। এবার মায়েদের কাজ করতে হবে উলুধ্বনি, উলুধ্বনি দিতে হবে। আমি বলবো তারপরে যখন নৃত্য করবে তখন মায়েদের উলুধ্বনি আর আমার বাবাদের ভাইদের জয়ধ্বনি। হাত তুলে গো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়ে উলুধ্বনি। তাহার মাঝে নাচে গোটা জয় জয় দিয়া দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া। ও তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া, জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে রাসলীলা স্মরণ করে, হরি 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 বলে, রাসলীলা স্মরণ আরে করে, হরি 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 বলে, রাসলীলা স্মরণ করে, হরি 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 বলে, রাসলীলা স্মরণ করে হরি 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 বলে। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। আজি তাহার মাঝে নাচে গোটা জয় জয় দিয়া দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া, জয় জয় দিয়া। খোল করতালে গোরা সুমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওমা বাহু দুটো মানে হাত দুটো তুলে দিয়েছেন, একটু হাত দুটো তুলে দিন মাঝে মধ্যে। এই দেখো মায়েরা মাঝে মধ্যে হাত দুটো তুলবেন, এই হাত দুটো তুলবে মাঝে মধ্যে। মানে একভাবে থাকলে তো ঘাড় লেগে যাবে একটু, হ্যাঁ ব্যায়ামের কাজ হবে। মানে কীর্তনের মধ্যে একটু সাই সুই না থাকলে কিন্তু কীর্তন ভালো জমবে না। যেমন যদি কেউ গল্প করে মায়েরা ভালো বুঝবে। মায়েরা পুকুর ঘাটে হোক, আগেকার দিনে তো পুকুরে বেশি স্নান করতো, ঘাটে বসে বসে গল্প হতো। এখন তা না হোক, বাড়িতে দেখবেন অনেক 4-5 জন সিঁড়িতে বসে যদি গল্পের আসর জমে যায়, একেবারে গল্প মজার কথা। মজার কথা বলতে কি, দিদি আর বলিস নি, প্রথমে মেয়ে দিদি আর বলিস নি, আমি যে কি জ্বলে পুড়ে মরে গেলাম। হ্যাঁ, মানে আমার স্বামী ভালো না। এই জগতে প্রত্যেক মেয়েদের কাছে জিজ্ঞাসা করবেন, সে একই কথা বলবে, আমার স্বামী ভালো না, তোর স্বামী ভালো। হ্যাঁ, কি আমার বউ ভালো না রে ভাই, তোর বউটা ভালো হয়েছে রে। বাবা, যে যার নে ঘর করে সে জানে তার জ্বালা কথা। ভালো না মন্দ যে ঘর করে সে জানে নাকি। এবার ওই কুকুর গাড়ি, হ্যাঁ আর কি করবি বল। এবার বলছে 40 বছর ধরে সংসার করলাম, আমায় বুঝলো না। 40 বছরে যদি সে না বোঝে, আর এ জন্মে তোমার আর বুঝবে না। 40 বছর সংসার করছে, তারপরেও বলছে 40 বছর ধরে সংসার করে গেলাম, আমার বুঝলো না। তাহলে আপনারা বলুন বাবা, আর বুঝবে কে? তোমায় বুঝবে না। তখন ওই পাশে এক ব্যক্তি বলছে, হ্যাঁ কি করবি বল। যদি এই কথা কেউ বলে, হ্যাঁ আর উপায় নেই, এ জনম গেল। তারপরে আসর জমে ক্ষীর, মানে আসরে যদি সাই সুই থাকে, যেমন আমি কীর্তন করছি মাঝে মধ্যে, এই যে তোমরা হাত তুলছো, বাবা আপনারাও হাত তুলছেন, হরিবোল বলছেন, একটু মাঝে মধ্যে একটু হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার গান শুনছেন না। আর যদি কীর্তন আসলে একটু সাই সুই না থাকে, তোমরা যদি সাই সুই মানে হ্যাঁ এই যদি না হয়, তাহলে কিন্তু কীর্তন আসল জমবে না। যে যত বড় কীর্তনীয় হোক না কেন, কীর্তনের মধ্যে একটু মাথা নাড়ানো, একটু হ্যাঁ হাত তুলতে হবে। তারপরে শুধু তাই নয়, আসল জমাটা বড় কথা নয়, এই যে একটু ওই ঘাড় লেগে যাবে যে মাঝে মধ্যে ব্যায়ামের কাজ হবে। তারপরে মাঝে মধ্যে হাত তুললে ব্যায়ামের কাজ হবে। এই যে হাত তুলবে, সোজা তুলুন দেখি, সবাই হাত তুলুন দেখি, তাহলে এদিকে এদিকে, বাহ একেবারে অসাধারণ, 100 নম্বর পেয়েছে। বলার সঙ্গে সঙ্গে তুলে দিয়েছো যে। এই যে মাঝে মধ্যে একটু হাত দুটো এইভাবে তুলবে মায়েরা, কেমন। আর উলুধ্বনি, বাবাদের জয়ধ্বনি,
দেখবেন কীর্তন আসলে জমে একেবারে ক্ষীর হয়ে গেছে, একেবারে অসাধারণ, খুব ভালো হয়েছে। গৌর হরি নৃত্য করছেন, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ অনুধ্বনি, গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। বাহ বাহ বাহ। দুটি বাহু তুলে গৌর হরি নৃত্য করছে রাসলীলা স্মরণ করে, এমন নৃত্য করছেন দুটি বাহু তুলে, মন দিয়ে শোনো, বাহু তুলে নৃত্য করছেন, নৃত্য সম্বরণ করতে পারছি না। অদ্বৈত শ্রীবাসকে বলছে, শ্রীবা ধরো, পড়ে যাবে, পড়ে যাবে, এই, এই, এই। এই, তুই কোথায় যাচ্ছিস? ওই যে বলছি দুজনা দুজনে, এর মতো লজ্জা কি আর আছে গো? ওই যে দুজন দুজনের ঘাড়ে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। এদিকে আরে আপনাদের কথা বুঝেছি না, বুঝে শুধু উল্টো পাল্টা কাজ করে। শোন, আরে গৌর হরি এমন নৃত্য করছে, নৃত্য সম্বরণ করতে পারছেন না। অদ্বৈত শ্রীবাসকে বলছে, শ্রীবান ধরো, পড়ে যাবে। গৌর হরিকে ধরতে বলছে, আপনাদের না। ও বোঝে না, আর কি বলবো। গৌর হরিকে ধরতে বলছে, ধরো। ধরবার জন্য আর কেউ গেল না বাবা, গৌরকে ধরবার জন্য একজন পেছনে দাঁড়িয়েছে, কে জানো? আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌরাঙ্গের পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, আমার গৌরাঙ্গের পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, গৌরাঙ্গের পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পড়বে বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি আজ বলে, গৌর ঢলে পড়বে বলে, মুখে হরি হরি বলে, গৌর ঢলে পড়বে বলে, মুখে হরি হরি বলে, গৌর ঢলে পড়বে বলে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, ওগো নিতাই। তাহার মাঝে নাচে গানা, জয় জয় দিয়া দিয়া, তাহার মাঝে নাচে গোনা, জয় জয় দিয়া, ও জয় জয় দিয়া। নিতাই নৃত্য করছে পেছনে দাঁড়িয়ে, নিতাই চাঁদ নৃত্য করছে গৌরকে ধরবার জন্য। সবাই মিলে করতালি দেবে, ঘুম কেটে যাবে, ভালো লাগবে। নিত্যানন্দ সে তো জগতে গুরু, গৌরী বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ, পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ, পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ, পণ্ডিত শ্রীবাস প্রভু